আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম মাগরিবের পর থেকেই, কারণ সারাদিন যা কাজকর্ম করছি, ঘরে লোকজন ছিল না, তো এই লেগে ক্যামেরাটা ধরা হয় নাই, আর মনেও ছিল না। তো আজকে আমাদের ইফতারির যে মুড়ি পাগলা, সেই মুড়ি পাগলা যেন কোথায় চলে গেছে, তার জন্য ইফতারি মাইখা শরবত বানিয়ে রেখে দিছি, কারণ ওনার এখনও কোনো খোঁজ খবর নাই। তো আসলে ওনার ইফতারি ওনাকে দেওয়া হবে, কারণ উনি যাই খাক না কেন ওনার একটু মুড়ি না খেলে ভালো লাগে না, ওনার মুড়িটা খুবই পছন্দের। তো এখন দুপুরবেলা কাপড় চোপড় রোদ দেওয়া হয়েছে ছাদে, এখন মেয়েকে নিয়ে একটু উঠলাম ছাদে। তো মেয়ে কাপড় চোপড়গুলা বললাম চলো কাপড় চোপড়গুলো নিয়ে আসি। তো এইখানে যে কাপড় চোপড় শুকায় গেছে, এখন মনে ছিল না, হঠাৎ করে মনে হয়েছে যে কাপড় চোপড় ছাদে আছে। তো ছাদের উপরে অনেক অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। এই যে আশেপাশের বাড়ি ঘরে খালি শুধু লাইটগুলো জ্বালানো, এগুলোই দেখা যাচ্ছে। আমাদের পাশের বাড়িটা খুবই সুন্দর, গ্রামের মতো। একদিন দিনের বেলা আপনাদেরকে দেখাবো। ছাদের উপরও রুম করা আছে, এখনও কাজ ধরে নাই, বাড়ির কাজ ধরবে, নিচের কাজ চলতেছে। এখন ঈদের পরে আবার তিনতলার কাজ ধরবে, কারণ বাড়িটার অবস্থা বেশি একটা ভালো না, আবার একেবারে খারাপও না। এই তো আস্তে আস্তে বাড়িওয়ালা সব কাজকর্মই করবে। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই তো টাঙ্কি ভরে এইখানে পানি পড়তেছে, আমার মেয়ে দেখেন হাত দিয়ে রাখছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আগামীকাল চান রাত হবে কি না জানি না, আল্লাহ পাকে জানে। মোবাইলে এক এক খবর এক একটা শুনতে আসি। তো যাই হোক, ঈদ হলেও ভালো, না হলেও ভালো, কারণ 30টা রোজা সম্পন্ন হলে এটা আরও বেশি ভালো। এখন আমরা কাপড় চোপড় নিয়ে চলে যাব ঘরে, কারণ দরজা মেলা, পাশের ফ্ল্যাটের দরজাও লাগানো, আমাদের দরজা খোলা রেখেছি। তো তাড়াতাড়ি নেমে যাব কাপড় চোপড়গুলো নিয়ে। এমনিতে কিন্তু খুব সুন্দর লাগে দিনের বেলা। তো আমি একদিন দিনের বেলা পুরো ছাদটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, কারণ আমি এই বাসায় আসছি 1 মাস হয়ে যাবে, এখনও আমি বাড়ি থেকেও বের হতে পারি না, ছাদেও উঠি নাই এখনও। এই আজকে কাপড় চোপড়গুলা নামানোর জন্য উঠলাম মেয়েকে নিয়ে। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। এই তো কাপড় চোপড়গুলি এখন নামানো হচ্ছে। যেই প্রচুর পরিমাণ রোদ ছিল, কাপড় চোপড় শুকিয়ে একেবারে মচমচা হয়ে গেছে। এখন এগুলা নিয়ে ভাঁজ করে ফেলবো, কারণ আজকে সারাদিন অনেক কাজকর্ম করছি টুকিটাকি। কারণ ঘরের মাল সাবান এখনও গুছানো হয় নাই, কিন্তু আজকে রান্নাঘর আজকে পরিষ্কার করছি, গরম পানি দিয়ে সাবান দিয়ে এগুলি সব ধোয়া হয়েছে। এখানে পাশের বাড়িতে একটা ডাব গাছ আছে, আম গাছ আছে। এই ডাব গাছ দেখে আমার নাতি বলে আমি এই ডাবেই খাবো, কিন্তু আমার অনেক জ্বর ছিল তখন মানে ওর দাদাও ডাব আনছে ঘরে, কিন্তু এই ডাব খাবে না, বলতেছে না আমি দাদির গাছের ডাব খাবো। কিন্তু বাচ্চা মানুষ তো বোঝে না, এটা যে পাশের বাড়ির গাছ, ও বলতেছে যে দাদির গাছ, এটা দাদির গাছের ডাব অনেক মজা। হ্যাঁ, আমরা বুঝাইতেছি যে না বা এটা আমাদের গাছ না, কয় না এটা তোমাদের গাছেই, আর এই গাছের ডাব খুব মজা, এটাই বলতেছে আমার নাতি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখন ছাদেতে নেমে যাইতাছি, এই তো এখন আমরা নামতাছি। তো এই তো আমরা এখন নিচে নেমে যেতেছি। দেখেন এই যে দেয়াল টেয়ালের অবস্থা কি, এইগুলো সবই আস্তর করবে, এখানে আয়না টায়না লাগাবে, কারণ টুকিটাকি অনেক কাজে আছে এই বাড়িতে। বাড়িওয়ালা পুরান বাড়ি কিনছে তো এই কারণে। তো ঘর দুয়ার এমনি ভালোই, খারাপ না। তো এই যে ঘরে চলে আসলাম কাপড় চোপড় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।